নতুন পর্বতে দেখতে পাওয়া যায় দোকানে ঝুমকির সাথে অভির পছন্দের শাড়িটা নিয়ে টানা হাজরার পর যখন শাড়িটা ছিঁড়ে গেল, তখন ঝুমকির মুখটা ছিল একেবারে দেখার মতন। ভয়ে লজ্জায় সে এমনভাবে পালালো যে পেছনে যেন মনে হচ্ছে বাঘ তাড়া করেছে। অভি হেসে ফেলল ঝুমকির কাণ্ড দেখে, কিন্তু মনে মনে একটা জেদ অনুভব করছিল সে। ছুটির জন্য দোকানের সেরা শাড়িটাই সে আজ কিনবে দোকান থেকে। ফুলসজ্জার উপহার হিসেবে সে যখন একজোড়া রূপোর নূপুর কিনল, তখন তার বুকের ভেতরে তৈরি হলো একটা অজানা উত্তেজনা। বাড়ি ফিরে যখন অভি দেখল ছুটি একা শাড়িটা সামলাতে না পেরে অসহায় মুখ নিয়ে বিছানায় বসে রয়েছে, তখন অভির ভেতরের পুরুষটি যেন জেগে উঠল। সে আলতো করে ছুটির চুলগুলো বেঁধে দিল, গায়ে গয়না পরিয়ে দিল। তখন অবাক হয়ে ছুটি বলল, এ কি উকিল স্যার, আপনি আমার পায়ে হাত দেবেন না প্লিজ। অভি তখন গভীর চোখে তাকিয়ে বলল, আপনি চুপচাপ বসুন। দরজার আড়াল থেকে অভির মায়ের ঠোঁটের কোণে তখন তৃপ্তির হাসি। অভি যখন ছুটির নরম পা দুখানা নিজের কোলের ওপর তুলে নিয়ে ছুটির পায়ে নূপুর পরাতে গেল, ঠিক তখনই ফ্ল্যাশ লাইটের মতো তার চোখে পড়ল সেই চেনা জরুলটা। অভি স্তব্ধ হয়ে গেল দেখার পর। তার হৃদস্পন্দন একেবারে থমকে গেল। অভি মনে মনে বলে বসল, সেই জরুল? তবে কি এতকাল যাকে খুঁজছিলাম তার সেই হারিয়ে যাওয়া পরী আর অন্য কেউ নয়, স্বয়ং ছুটি? এই বলেই ছুটির চোখের দিকে একভাবে তাকিয়ে থাকে অভি। তবে কি এবার খুব শিগগিরই ঝুমকির পর্দা ফাঁস করবে অভি আর ছুটি মিলে? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।